দেখো 5-এর এ নম্বর অঙ্কটা দেখো 0.534, তারপর 0.52, তারপর 5.34, তারপর হচ্ছে 0.513। এটা হচ্ছে তোমাদের এ নম্বর অঙ্ক। তাহলে এখানে দশমিক ভগ্নাংশ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এগুলোকে আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। প্রথমে আমরা এই দশমিক ভগ্নাংশটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করব আগের মতো করে। তাহলে কি হবে? এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে? তিনটা। তাহলে যা আছে এগুলো লিখে নেব, দশমিক বাদে সংখ্যাটা লিখব। তারপর কি করব? দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে একের পরে ততগুলো শূন্য দেব। তারপর কি আছে? 0.52। তাহলে এই দশমিক ভগ্নাংশটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি, কি করব? এই দশমিক বাদের সংখ্যাটা লিখব, সামনে শূন্য লিখব না, সেটা তো তোমরা জানোই কেন লিখব না। দশমিকের পরে কটা সংখ্যা আছে? দুটো। তাহলে একের পরে কটা শূন্য হবে? দুটো। তারপর 5.34, তাহলে এখানে উপরে হবে 534, আর দশমিকের পরে কটা সংখ্যা আছে? দুটো। তাহলে একের পরে কটা শূন্য হবে? দুটো। তারপরে কি আছে? 0.513, তাহলে 513, দশমিকের পরে কটা সংখ্যা আছে? তিনটা। তাহলে একের পরে কটা শূন্য হবে? তিনটা। এবার লক্ষ্য করো, এই ভগ্নাংশটার নিচে কিন্তু 1000 আছে, এর নিচে 100 আছে, এর নিচে 100, এর নিচে 1000। তাহলে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান করতে হবে। হর সমান না করলে কিন্তু আমি বলতে পারবো না কে ছোট কে বড়। তাহলে হর সমান করতে হলে আমাকে কি করতে হবে? দেখো এখানে, দেখো এখানে শূন্য আছে তিনটা, একের পরে তিনটা, এখানে আছে দুটো, আর এখানে আছে দুটো, এখানে আছে তিনটে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে যদি আমরা তিনটা শূন্য তৈরি করি, তার মানে একে 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করলে এটা কত হবে? 1000 হবে। অর্থাৎ নিচে একটা শূন্য দিয়ে উপরে একটা শূন্য দাও। এখানে লক্ষ্য করো, এখানে শূন্য কয়টা? দুটো। তাহলে তিনটা শূন্য বানাতে হলে এখানে একটা শূন্য দিতে হবে। এবার নিচে যদি তুমি একটা শূন্য বসাও, তাহলে তোমাকে কিন্তু উপরেও একটা শূন্য বসাতে হবে। তাহলে দেখো এবার কিন্তু হর সমান হয়ে গেল। কিভাবে করলাম? নিচে একটা শূন্য দিয়ে উপরে একটা শূন্য দিলাম। নিচে যদি তুমি 10 দিয়ে গুণ করো, এটার মানে হচ্ছে কি বলো তো? এটাকে আমি 10 দিয়ে গুণ করেছি। তোমাদের পরের অঙ্কটা আমি দেখাবো, এটা হচ্ছে তোমাদের শর্টকাট। তাহলে এবার দেখো এখানে কে ছোট কে বড়। এবার আমরা এটাকে ছোট থেকে বড় সাজাবো। তাহলে ছোট কোনটা? ছোট হচ্ছে এটা, ছোট হচ্ছে 513/1000, 1000 ভাগের 513 ভাগ, এটা হচ্ছে ছোট। তাহলে 0.513, এই ভগ্নাংশটা ছোট। তারপরে হচ্ছে তোমার এটা 0.52, তারপরে হচ্ছে তোমার এটা 0.534, তারপরে হচ্ছে তোমার 5.34। বি নম্বর অঙ্কটা দেখো কি আছে? 0.536, 0.335, 0.3354, 0.52। তাহলে প্রথমে আমি কি করব? এই দশমিক ভগ্নাংশটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। কি করব? দশমিক বাদে সংখ্যাটা লিখব, তারপর দশমিকের পরে যতগুলো সংখ্যা একের পরে ততগুলো শূন্য দেব। তারপর 0.335, তাহলে উপরে লিখব 335, নিচে দশমিকের পরে কটা সংখ্যা? তিনটা। তাহলে একের পরে কটা শূন্য হবে? তিনটা। তারপরে কি আছে? 0.3354, তাহলে দশমিক বাদে আমরা সংখ্যাগুলো লিখব 3354। তারপরে দশমিকের পরে কটা সংখ্যা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে একের পরে কটা শূন্য হবে? চারটা। তারপরে কি আছে? 0.52, তাহলে উপরে লিখব 52, নিচে লিখব একের পরে কটা শূন্য? দুটো। তাহলে দেখো এখানে আছে 1000, এখানে আছে 1000, এখানে আছে তোমার 10,000, আর এখানে তোমার আছে 100। তাহলে আমাকে হর সমান করতে হবে। তাহলে কিভাবে সমান করব? আমাকে হর কোনটা রাখতে হবে? যেটা বড় এটা রাখতে হবে। এখানে আছে 1000, এখানে 1000, এখানে আছে 10,000, এখানে হচ্ছে 100, একক, দশক, শতক, হাজার। তাহলে যে হরটা বড় সেই হরে কিন্তু সবগুলো ভগ্নাংশকে আনতে হবে। এবার দেখো এখানে শূন্য কয়টা আছে? চারটা, আর এখানে শূন্য আছে কয়টা? তিনটা। তাহলে নিচে একটা শূন্য বসাও, উপরে একটা শূন্য বসাও। তাহলে তার মানে এটাকে আমি কত দিয়ে গুণ করলাম? 10 দিয়ে। 100কে 10, 1000কে 10 দিয়ে গুণ করলে হবে 10,000, আর 536কে 10 দিয়ে গুণ করলে হবে 5360। এবার দেখো এখানেও কিন্তু তিনটা শূন্য আছে, তাহলে নিচে একটা শূন্য,
উপরে একটা শূন্য, নিচে শূন্য বসালে কিন্তু তোমাকে উপরেও শূন্য বসাতে হবে। এটা ভগ্নাংশের নিয়ম যে হরকে যে সংখ্যা দিয়ে গুণ করবে লবকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এবার দেখো এখানে শূন্য আছে 4টা, এখানে আছে 2টো, তাহলে কটা শূন্য লাগবে? 2টো, 1টা 2টা, তাহলে নিচে 2টা উপরে 2টা। এবার তোমাদের বিষয়টা আমি বোঝাচ্ছি। এই যে নিচে যে আমি 10 দিয়ে এটাকে গুণ, এটাকে আমি যে শূন্য বসালাম, এটাকে শূন্য বসালাম মানে আমি 10 দিয়ে গুণ করলাম, অর্থাৎ হরকে 10 দিয়ে গুণ, লবকেও 10 দিয়ে গুণ, তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে কী হবে? এটা হবে, আর এটা হবে একের পরে 1টা 2টা 3টা 4টা এটা। তো তোমরা এইভাবে গুণ করলে তোমার অঙ্কটা আবার বড় হবে, তো তোমরা নিচে এইভাবে শূন্য বসাই দেবে, হরটাকে সমান করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার দেখো এখানে ছোট থেকে বড় সাজাবো, তাহলে ছোটকে এখানে সবার ছোট হচ্ছে 3350, আর এখানে 3354, তাহলে এটা ছোট 3350, এটা ছোট, তাহলে সুতরাং 0.335 এটা হচ্ছে ছোট, তারপরে হচ্ছে 0.3354 এটা, তারপরে হচ্ছে এটা 0.52, তারপরে হচ্ছে তোমার 0.536, 0.536, তাহলে এই হলো তোমাদের বি নম্বর অঙ্ক। সি নম্বর অঙ্কটা দেখো 2.005, 0.05 আর 2.5। তাহলে কি করব? আগের মতো এটা এটা কি দশমিকের পরে তো শূন্যর কোনো দাম নেই, তাহলে এটা কত? 2.005, এটা লিখব 2005, নিচে হবে তোমার 1000, তারপর 20.005, তাহলে এটা লিখব 2005, দশমিকের পরে শূন্য আছে, তারপরে সংখ্যা আছে, তাই এই শূন্যটাকে কিন্তু নিব। আর যদি দশমিকের পরে শূন্য থাকে, তারপরে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে সেই শূন্যর কিন্তু কোনো ভ্যালু নেই, বুঝতে পারলে? এবার দশমিকের পরে দুটো সংখ্যা, একের পরে দুটো শূন্য, তারপরে কি আছে 2.5, তাহলে এটা লিখব 25, নিচে কত লিখব? 10। এবার লক্ষ্য করো, এখানে কত আছে? একক, দশক, শতক, হাজার, 1000, এখানে 100, এখানে 10, তাহলে আমাকে হর সমান করতে হবে। তাহলে এখানে সব থেকে বড় হর কোনটা? এটা 1000, তাহলে এই 1000টা আমাকে প্রত্যেকটা ভগ্নাংশের হরে আনতে হবে। তাহলে এখানে যদি আমরা 1000 আনতে চাই, তাহলে এখানে একটা শূন্য দেব, নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য, আর এখানে নিচে দুটো শূন্য, উপরে দুটো শূন্য, তাহলে 1000 আসবে, অর্থাৎ এটাকে 100 দিয়ে গুণ করা হয়েছে। এবার লক্ষ্য করো, এখানে 1000 আনার জন্য কি করতে হবে? নিচে 1000 বসাবে, উপরেও 1000 বসাবে, তাহলে উপরে যদি আমরা 1000 বসাই, তাহলে কত হবে? এটা 2000, আর নিচে হবে তোমার 1000। দেখো এখানে 2-এর স্থানীয় মান কিন্তু 2 এককই হলো, এই যে 1টা 2টা 3টে শূন্য কাটা 2 এককই কিন্তু থাকলো। বুঝতে পারলে কিভাবে করলাম? নিচে 1000 বসালাম, উপরেও 1000 বসাবো। এবার উপরে 1000 বসালে কিন্তু এটার সাথে গুণ হবে, এটা উপরে গুণ করতে হয়, তাহলে 2000। এবার আমি ছোট থেকে বড় সাজাবো, দেখে নাও তো কে ছোট কে বড়। 2.0 এটা হচ্ছে সবার ছোট, তারপরে হচ্ছে 2.005, তারপরে হচ্ছে 2.5, তারপরে হচ্ছে 20.05। তাহলে আমাদের 5-এর অঙ্কগুলো হয়ে গেল। এবার আমরা 6-এর অঙ্কগুলো করব। দেখো 6-এর অঙ্কগুলো বলছে বড় থেকে ছোট সাজাই অধক্রমে। আগের অঙ্কগুলো এই অঙ্কগুলো সেম, খালি সাজানোর সময় একে বড় থেকে ছোট সাজাতে হবে। এর আগেরগুলো যেন আমরা ছোট থেকে বড় সাজিয়েছি, এবার এগুলোকে আমাকে সাজাতে হবে বড় থেকে ছোট। তাহলে দেখো এই দশমিক ভগ্নাংশকে প্রথমে সামান্য ভগ্নাংশে পরিণত করব আগের মতো করে। তাহলে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করে ফেললাম। এবার দেখো হর, এখানে হরে কত আছে? 10, এখানে কত? 100, এখানে 100,
এখানে 10, তাহলে আমাকে হর সমান করতে হবে। তাহলে এখানে 100 বানাতে হলে একে 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ নিচে একটা শূন্য দাও উপরে একটা শূন্য দাও, এখানে নিচে একটা শূন্য উপরে একটা শূন্য, অর্থাৎ হরকে 10 দিয়ে গুণ করলাম, লবকে 10 দিয়ে গুণ করলাম। এবার আমি কি করব, বড় থেকে ছোট সাজাবো। তাহলে দেখো বড় কোনটা, বড় হচ্ছে তোমার এটা 13.3, এটা হচ্ছে বড়। মাথাটা কিন্তু সবসময় ছোটোর দিকে রাখবে, এই যে মাথাটা সবসময় ছোটোর দিকে থাকবে। তারপরে কোনটা 11.3, তারপরে হচ্ছে 2.31, তারপরে হচ্ছে 1.33, 1.33। বি নম্বর অঙ্কটা কি আছে, 3.007, 3.07, 37.30 আর 7.13। তাহলে 3.007, তাহলে প্রথমে আমরা কি করব, দশমিক বাদে আগের মতো করে সংখ্যাটা লিখব। দশমিকের পরে কয়টা সংখ্যা, 3টা, তাহলে একের পরে কটা শূন্য হবে, 3টা। তারপর 3.07, তাহলে এটা লিখব 307, দশমিকের পরে দুটো সংখ্যা, একের পরে দুটো শূন্য হবে। তারপরে কি আছে 37.30, তাহলে উপরে লিখব 37, তারপর 3, তারপর 0, তারপর নিচে লিখব একের পরে দুটো শূন্য, দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই একের পরে কটা শূন্য হবে, দুটো। তারপর 3.13, তাহলে এটা হবে 7.13, তাহলে এটা হবে 713, দশমিক বাদে সংখ্যাটা লিখলাম, দশমিকের পরে দুটো সংখ্যা দুটো শূন্য দিলাম। এবার আবার সামান্য ভগ্নাংশে পরিণত হয়ে গেল। এবার আমি কি করব, হর সমান করব। এখানে হরে কত আছে 1000, এখানে আছে 100, এখানে 100, এখানে 100, তাহলে এখানে সবথেকে বড় কোনটা, এটা, এই হরটা সবথেকে বড়। এই বড় হরটা আমি সব জায়গায় নিয়ে আসব। তাহলে দেখো এখানে 3টা শূন্য আছে, এখানে আছে দুটো, তাহলে নিচে একটা দিয়ে উপরে একটা, নিচে একটা দিয়ে উপরে একটা, নিচে একটা দিয়ে উপরে একটা, তাহলে আমার হর সমান হয়ে গেল। এবার আমি বলতে পারবো কে ছোট কে বড়। তাহলে বড় কোনটা দেখো তো, এখানে সবথেকে বড় হচ্ছে এটা 37.30, এটা হচ্ছে বড়। তারপরে হচ্ছে তোমার এটা 7.13, তারপরে হচ্ছে 3070, 3007, এটা 3.07, তারপরে হচ্ছে তোমার 3.007। দেখো সাতেরগুলো বলছে দশমিক ভগ্নাংশে 8-এর স্থানীয় মান লিখি। তাহলে সাতের প্রথমের অঙ্কটা কি আছে 38.12, তাহলে এখানে দেখো এখানে 8-এর স্থানীয় মান কত, 8, এখানে 8-এর স্থানীয় মান কত, 8, 8 একক, এই যে 8 একক, একক দশক, 8 একক, তোমরা 8 একক লিখতে পারো, নয়তো শুধু 8 লিখতে পারো। তারপর 2.813, এখানে 8-এর স্থানীয় মান কত, 8 দশাংশ, তাহলে এটা লিখতে পারো 8 নিচে 10। দশাংশের সংখ্যাকে তোমরা কিভাবে প্রকাশ করবে, তোমাদের বলেছি যে নিচে 10 লিখবে, বা তোমরা লিখতে পারো 8 দশাংশ, 8 দশাংশ, তোমরা এভাবেই লিখতে পারো। তারপরে 1.283, তাহলে এখানে 8 কার ঘরে আছে, 8 আছে তোমার দশাংশ শতাংশ, তাহলে নিচে কত লিখতে হবে, নিচে 100, বা তোমরা এটা লিখতে পারো 8 শতাংশ, 8 শতাংশ, তোমরা এভাবেও লিখতে পারো। তারপর এটা কি আছে 243.218, তাহলে এখানে 8-এর স্থানীয় মান কত, দশাংশ শতাংশ সহস্রাংশ, অর্থাৎ নিচে কত লিখতে হবে 1000, বা তোমরা লিখতে পারো বা 8 সহস্রাংশ, এই কথাটা তোমরা লিখতে পারো। দেখো এবার আমরা 8-এর অঙ্কগুলো করব। প্রথম অঙ্কটাতে কি আছে 500, তাহলে যদি আমরা দশমিক ভগ্নাংশ তৈরি করি তাহলে এখানে 5কে আমরা শতকের ঘরে রাখবো, তাহলে এখানে যেটা লেখা আছে 572.23, দেখো এখানে 5-এর স্থানীয় মান কিন্তু 500 হবে, 500 হবে কি না, অর্থাৎ তোমাকে যেটা বলে দেওয়া থাকবে সেটাকে ওই স্থানীয় মানে তোমাকে রাখতে হবে। তারপর কত আছে 5, তাহলে আমি এটা লিখতে পারি 5, তো তাহলে এটা লিখতে পারি 5.02, তাহলে দেখো এখানে 5-এর স্থানীয় মান কি হবে, 5-এর স্থানীয় মান 5 হবে। বা তোমরা লিখতে পারো 15.02, দেখো এখানে 5-এর স্থানীয় মান 5 একক, 5 এককের ঘরে আছে। এভাবে তোমরা নিজে হাজার দিয়ে এগুলো দশমিক ভগ্নাংশ তৈরি করা যায়, হাজার হাজার। তারপরে কি আছে
5 দশাংশ, তার মানে আমাকে কি করতে হবে বলো তো, এই 5কে দশাংশের ঘরে রাখতে হবে। তাহলে 0.5 লেখো, তাহলে কি আছে 5 দশাংশ, বা তোমরা লিখতে পারো 1.5, 5 কার ঘরে আছে দশাংশ, তোমরা এইভাবে লিখতে পারো, বা এইভাবে লিখতে পারো 0.536, তাহলে এখানে 5 কার ঘরে আছে দশাংশ। মানে এখানে যেটা বলা থাকবে সেই সংখ্যাটাকে তার ঘরে রাখতে হবে। তারপরে কি আছে 5, নিচে আছে 1000, নিচে 100, তাহলে এটা কি 5 শতাংশের ঘরে রাখতে হবে। তাহলে দশমিকের পরে 5কে আমাকে রাখতে হবে দশাংশ শতাংশ, তাহলে এর সামনে আমি 0 দিচ্ছি, আর এখানে 5, আর সামনে যে কোনো সংখ্যা লিখছি। দেখো 5 দশাংশের ঘরে আছে। আবার অনেক সংখ্যা লেখা যায়, যেমন 0.35, দেখো এখানে 5 কার ঘরে আছে, 5 হচ্ছে শতাংশের ঘরে আছে। এভাবে অনেক সংখ্যা লেখা যায়। তারপর 5, নিচে কত 1000, তাহলে 5 সহস্রাংশ, তাহলে দশমিকের পরে 5কে রাখতে হবে 3 নম্বর সংখ্যা, তাহলে সামনে যে কোনো সংখ্যা দাও, আর সামনে যে কোনো একটা সংখ্যা দাও। দেখো 5-এর স্থানীয় মান কত 5, দশাংশ শতাংশ সহস্রাংশ, বা তোমরা লিখতে পারো এভাবে 0.125, তাহলে এখানে দেখো 5-এর স্থানীয় মান কী হবে 5, দশাংশ শতাংশ সহস্রাংশ, মানে যে কোনো এরকম দশমিক ভগ্নাংশ তৈরি করতে পারবে। যদি আমার অঙ্কগুলো ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে।